হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কম্পিউটার টিচিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট করাবো। প্রথমে আমরা দেখাবো পাওয়ার পয়েন্ট কীভাবে খোলে এবং পাওয়ার পয়েন্টে ডেসক্রিপশানটা আমি দেখাবো পাওয়ার পয়েন্ট কী করে আমরা খুলবো। তো এখানে স্টার্ট প্রোগ্রামে গিয়ে সার্চ করবো যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ। তো দেখতে অসুবিধা হলে একটু কমেন্ট করে দিও। তো এখানে আমরা করব, খুলে যাবে। তো আমাদের খুলে গেল। দ্বিতীয় পদ্ধতি, এখানে ডেস্কটপে যদি থাকে তো ভালো। ডেস্কটপে যেমন আমাদের আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ধরো আমাদের আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো ডেস্কটপে যদি না থাকে তাহলে আমরা এখানে গিয়ে Ctrl+R মারবো, মেরে এখানে লিখবো পাওয়ার পয়েন্ট। তো আমরা লিখছি পাওয়ার পয়েন্ট। তো এখানে আসছে না, প্রবলেম হচ্ছে। তো 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 এখানে আমরা কি করব, আরেকটা পদ্ধতি আছে। এখানে গিয়ে স্টার্ট বাটনে গিয়ে একটু স্ক্রল করব, স্ক্রল করে নিচে আসবো। এখানে দেখো মাইক্রোসফট অফিস বলে একটা আছে, তোমার ফাইল আছে। তো এখানে গিয়ে আমরা দেখতে পাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। দেখো দেখো দেখো, এই তো একদম চলে এসছে। এখানে ক্লিক করব, খুলে যাবে। তো আমি এখন এমএস পাওয়ার পয়েন্টে ডেসক্রিপশনটা বলবো, তো দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে তাহলে কিছু বুঝতে পারবে না। দেখতে থাকো, ডেসক্রিপশনটা আমি বলছি একটা একটা করে। এটাকে বলে অফিস বাটন, দেখতে পাচ্ছ এই যে গোলে আছে, এটাকে বলে অফিস বাটন। আর ওর একদম ঠিক পাশেই এগুলোকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। কি বলে? কুইক অ্যাক্সেস টুলবার। তো এগুলোকে তাহলে কি বলে? কুইক অ্যাক্সেস টুলবার। তো এরপরে দেখতে পাচ্ছ প্রেজেন্টেশন 1 বলে এইটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই যে লেখাটা আছে এটাকে বলে টাইটেল বার, এটাকে বলে টাইটেল বার। তো এই যে তিনটে আছে, এই যে তিনটে চিহ্ন আছে দেখাচ্ছে, ক্রস চিহ্ন যেমন, তো এগুলোকে বলে কন্ট্রোল বাটন। এগুলোকে বলে কন্ট্রোল বাটন বা হেল্প বাটন, ঠিক আছে। তো এখানে হোম, এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কমান্ড গ্রুপ। আর এটাকে বলে রিব্যান্ড বা ট্যাব, এটাকে বলে রিব্যান্ড বা ট্যাব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আশা করি, এই ইনসার্টটাকে বলে রিব্যান্ড বা ট্যাব। এগুলো হচ্ছে এক একটা কমান্ডের মধ্যে থাকে কমান্ড গ্রুপ। ডায়লগ বক্স লঞ্চার হচ্ছে এপারে, এই যে এটাকে বলে এটাকে বলে ডায়লগ বক্স লঞ্চার। দেখতে পাচ্ছ, ডায়লগ বক্স লঞ্চার করতে থেকে বলে, দেখতে পেলে। তো তারপর আছে স্লাইড বা ট্যাব, বা আউটলাইনও বলতে পারে। এটা হচ্ছে একটা সাইট, এটা হচ্ছে একটা আউটলাইন। তো সাইটটাই আমরা সবসময় নেবো প্রেজেন্টেশন তৈরি করতে। তো প্রেজেন্টেশন তৈরি করতে আমরা সাইটটাই নেবো। তো স্লাইড, এটা হচ্ছে স্লাইড প্যান, এটা হচ্ছে সাইড প্যানেল, দেখতে পাচ্ছ যেমন আমার এখানে একটা আছে। তো প্লেস এটা হচ্ছে এই যে এটাকে বলে, এটা হচ্ছে প্লেস এটা। আর এটা হচ্ছে নোটস প্যান, এখানে হচ্ছে নোটস প্যান। এটা এই যে একদম নিচে দেখা যাচ্ছে ক্লিক টু অ্যাড নোটস, এটাকে বলে নোটস প্ল্যান। তো হয়ে গেল। আর তারপর জুম, যেমন জুম এখান থেকে বলে জুম। তো ক্যামেরাটা একটু নিচের দিকে করলে বাজে করে বুঝতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে জুম, এটা দেখতে পাচ্ছি জুম। আর এই যে একটা চিহ্ন দেখাচ্ছে, এই যে এদিক ওদিক করছি,
বাম দিক ডান দিক করছি, লেফট রাইট। তো এটা হচ্ছে জুম স্লাইডার। তো দেখলে জুম স্লাইডার দিয়ে আমি করছি, দেখতে পেলে। আর স্ট্যাটাস বার হচ্ছে নিচে, জুম স্লাইডের ঠিক পাশে দেখায় একটু। এই যে এইটা হচ্ছে স্ট্যাটাস বার, দেখতে পাচ্ছ। তো এগুলোকে বলে স্ট্যাটাস বার। তো আমরা চলে এলাম নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপটা আমরা কি করব, ক্রিয়েট এ নিউ প্রেজেন্টেশন, ইংরাজিতে বলে, বাংলায় বলে একটা প্রেজেন্টেশন তৈরি করা। তো আমরা কিভাবে প্রেজেন্টেশন তৈরি করব, তো দেখতে থাকো। দেখো এখানে গিয়ে পাওয়ার পয়েন্টে গিয়ে একটা স্লাইড খুলেছে, দেখো একটা স্লাইড খুলেছে, এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল, দেখো লেখা আছে প্রেজেন্টেশন বলে। তো এখানে একটা ক্লিক করে, এখানে গিয়ে নিউ স্লাইড বলে একটা স্লাইড দেখতে পাচ্ছ, এই যে আসছে টাইটেল স্লাইড। আমরা এটাকে নেবো, আবার নেবো একটা। তো এই একটা হয়ে গেছে, এবার আমরা প্রেজেন্টেশন তৈরি করব। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দেবো। এখানে গিয়ে এতক্ষণ আমরা ছিলাম হোমে, এবারে আমরা যাব ডিজাইন। তো ডিজাইনে গিয়ে এখানে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। তো আমরা এটাকে নিতে পারি, তো আমি এটাকেই নিই। তো এটা বেশ ভালো ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমরা লিখলাম আমাদের ইউটিউব চ্যানেলের নাম, কম্পিউটার টিচিং। তো দেখো আমরা লিখেছি কম্পিউটার টিচিং। তো এখানে সাবটাইটেল কিছু দেবো না। তো এখানে আমরা সাবটাইটেলে আমাদের কিছু দেওয়ার দরকার নেই, এটা ডিলিট করে দেবো। এটা ডেসক্রিপশানে কি তোমার যা খুশি দিতে পারো। তো এটা আমি দিলাম না, ডিলিট করে দিলাম। তো এরপর আমরা দ্বিতীয় সাইডে 2 নম্বর দেখো 2 নম্বর স্লাইড, এখানে দেখো 2 নম্বর স্লাইডে চলে গিয়ে এখানে লিখলাম সাবস্ক্রাইব। তো এখানে আমরা লিখছি সাবস্ক্রাইব। তো দেখো আমরা লিখে দিয়েছি সাবস্ক্রাইব। তো তৃতীয় সাইডে চলে যাব, তৃতীয় স্লাইডে গিয়ে লিখলাম হেডিংয়ে লাইক লিখলাম। তো তৃতীয়তে গিয়ে লিখলাম স্লাইডে গিয়ে লাইক লিখলাম। তো এটাকে আমাদের আগে কাটতে হবে, দেখতে থাকো। তো বন্ধুরা আমি বারবার বলছি স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কিছু। দেখো আমরা লিখে দিচ্ছি লাইক লিখে দিলাম। প্রথম চলে গেলাম প্রথমেতে নাম দিলাম কম্পিউটার টিচিং। তো লিখলাম কম্পিউটার টিচিং। তো দেখো এবারে আমরা কি করব, এবারে আমরা প্রেজেন্টেশানে টাইম সেট করে অ্যানিমেশান দেবো। তো দেখো তো হোমে গিয়ে এখানে তো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি, এবারে অ্যানিমেশানে চলে যাব, ডিজাইনের পাশে একদম অ্যানিমেশান। তো এখানে গিয়ে প্রত্যেকটা স্লাইডে অ্যানিমেশানে 2 সেকেন্ড করে টাইম অটোমেটিক করব, 2 সেকেন্ড পর পর অ্যানিমেশান চেঞ্জ হবে। তো দেখো এখানে গিয়ে 2 করে দিলাম, দ্বিতীয় স্লাইডে গিয়ে 2 করে দিলাম, তৃতীয় সাইডে গিয়ে 2 করে দিলাম, হয়ে গেল। তো দেখলে তো এবারে অ্যানিমেশান আমরা যা খুশি, এবারে ব্যাকগ্রাউন্ডে যা খুশি দিতে পারি। এটাকে আমি দ্বিতীয় স্লাইডে আমি এরাম দিলাম, তৃতীয় স্লাইডে আমি এই অ্যানিমেশানটা দিলাম। তো এবারে আমরা কিবোর্ড থেকে F4 প্রেস করলে আমরা দেখতে পাবো কি অ্যানিমেশান দিয়েছি। তো এখানে আমি F4 প্রেস করছি, দেখতে পাচ্ছ আশা করি। তো দেখতে পেলে। তো আরেকটা টিপস শেখায়। তো এখানে আমরা F5 প্রেস করব,
অটোমেটিক চেঞ্জ হতে থাকবে, আমরা 2 সেকেন্ড বাদে বাদে দেখতে থাকো। 2 সেকেন্ড বাদে বাদে অ্যানিমেশান চেঞ্জ হলো কীরমভাবে, তো হয়ে গেল। তো এভাবে আমরা টাইম সেট করে অ্যানিমেশান সেট করতে পারি। তো এবারে আমরা এই প্রেজেন্টেশনটাকে কীভাবে সেভ করব, তো এটাকে আমরা অফিস বাটনে চলে যাব। অফিস বাটনে গিয়ে সেভ অ্যাস বলে সেভ অ্যাসে গিয়ে এখানে আমরা কম্পিউটার টিচিং বলে সেভ করে দিলাম। ইয়েস, এখানে সেভ হয়ে গেল, দেখতে পেলে। তো আমরা এটা ক্লোজ করে দেবো, আবার পাওয়ার পয়েন্টে ঢুকবো। তো এখানে আমরা সেভে গিয়ে লিখবো কম্পিউটার টিচিং। তো দেখো এই চলে এসছে, ইয়েস কোড দিয়ে দেখতে পেলে চলে এলো। তো আমরা এবারে অফিস বাটনে গিয়ে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলাম, ক্রস এমএস দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।